আমি গতকাল শুনেছি যে ফকিরবাজার বাহারুল উলুম আলিম মাদ্রাসায় যারা মুক্ত পরিচালনার দায়িত্ব রয়েছেন তাদের প্রশিক্ষণ ব্যাপারে গতকালকে শোনার পর আজকে আমি এসেছি দেখার জন্য। তা এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগলো। যে কোনো জিনিস প্রশিক্ষণ কেন দেওয়া হয়, কেন প্রয়োজন বা জরুরি কেন, আসলে একটা মানুষ যখন রান্না করবে তখনও প্রশিক্ষণের দরকার আছে। একটা মানুষ যখন কোনো কিছু কার্যক্রম করবে তখনও প্রশিক্ষণের দরকার আছে। একটা মানুষ যখন চাকরি করবে, কিভাবে ডিউটি করব, প্রশিক্ষণের দরকার আছে। তা আমি মনে করি আমি একবার প্রশিক্ষণ দিয়েছি, কিভাবে শিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছিলাম মাত্র 8 দিন। তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক নিয়ম নীতি শিখেছি যা আমার এবং আমার সন্তানদের কাজে লাগবে। প্রশিক্ষণটা এমন জরুরি এজন্যই যে প্রশিক্ষণের ধাপ রয়েছে। যেমন ধাপ কি, যারা আমরা বা আপনারা যারা মুক্ত পরিচালনা করেন ছোট ছোট বাচ্চাদের কিভাবে পড়াবো, কিভাবে আদব শিষ্টাচার শিখাতে হয়, এটা একটা প্রশিক্ষণ আলাদা ধাপ। আবার মাদ্রাসায় যারা বড় ছাত্র বা ছাত্রী রয়েছে এদের প্রশিক্ষণ আলাদা ধাপ। আবার স্কুলে যারা লেখাপড়া করে এদেরও প্রশিক্ষণের আলাদা ধাপ রয়েছে। তা আমি মনে করি আলহামদুলিল্লাহ যে আজকে যে প্রশিক্ষণ ছোট বাচ্চাদেরকে আপনারা যারা মুক্ত পরিচালনার দায়িত্ব রয়েছেন, এই প্রশিক্ষণটা আমাদের প্রত্যেকেরই এই জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে কিভাবে মুক্ত পরিচালনা করা যায়। অনেকে আপনারা নতুন এসেছেন, ইতিপূর্বে আপনারা অনেকেই প্রশিক্ষণ দিয়েছেন, তা আপনাদের আশা করি অনেক কিছু জানা ছিল না, আপনারা জানতে পেরেছেন। যেমন সুমন ভাই বলেছেন এটা প্রথম, আরো আগে জানলে ভালো হতো। কিন্তু আমিও দেখেছি যে প্রশিক্ষণ খুবই জরুরি, কারণ এখানে শিক্ষা আমরাই সর্বপ্রথম শিখি। প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যারা প্রশিক্ষণ দিতে যাই বা দেই আমরা নিজেরাই আগে শিখি। যখন আমরা নিজেরাই শিখবো, যখন আমরা নিজেরা জানবো, তখন বাচ্চাদেরকে জানানো, পড়ানো, শেখানো সহজ হবে। এই যে বাচ্চাদেরকে সালাম দেওয়ানো, আদব কায়দা শিষ্টাচার শিখানো, ছোটদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, বড়দের সামনে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, এগুলো কোথায় শিখবে? তার আগে প্রশিক্ষণ দিতে হবে আমাদের নিজেকে। তো এগুলো যখন তাদেরকে শেখানো হবে, জানানো হবে, দেখবেন যে একটা মুক্তবের পরিবেশ অন্যরকম হয়ে যাবে। আর যদি এইরকম প্রশিক্ষণ না থাকে, কিভাবে মেনটেন করব এতগুলো বাচ্চা, তখন হিমশিম খেতে হয়। কাজেই আমি মনে করব এই ধরনের প্রশিক্ষণ আমাদের প্রত্যেকের জানা এবং জ্ঞান থাকা জরুরি আমি মনে করি। তাই আমি শত ব্যস্ততার মাঝেও আমি এখানে উপস্থিত হয়েছি একমাত্র দেখার জন্য। অনেক সময় এখানে ব্যয় করলাম, কারণ আমি কিছু শিখলাম এবং জানলাম, এজন্য নিজেকে গর্বিত মনে হয়। আসলে আমি চাই ইসলামের সবকিছু যেখানে অনুষ্ঠান হয় সেখানে কিছু সময় দিয়ে আমি শিখি। আমি তো তেমন কিছু পারিও না, জানিও না, শিখতে মন চায়, বেশি ভালোবাসি। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমার প্রিয় জিনিস কি, আমি বলবো যে স্টাডি করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা যে এত আনন্দর, এত তৃপ্তি। আমি এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই ফকিরবাজার বাহারুল উলুম আলিম মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি ছিলাম দুর্বল স্টুডেন্ট। এই স্টুডেন্ট লাইফে যতটা লেখাপড়া করিনি, আমি এখন বিজনেস করি, এখন আমি বেশি লেখাপড়া করি। আমি হয়তো স্কুলে এসেছি কোনোদিন বন্ধ, বইয়েই পড়ি নেই। এমনও হতে পারে 3 দিন বন্ধ, 4 দিন বন্ধ, শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, আমি বইই পড়ি নাই, শুধু খেলাধুলা। প্রিয় ছিল খেলাধুলা। আর এখন বিজনেস করি। এখন আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো স্টাডি করা, লেখাপড়া, বই পড়া। প্রতিদিন 2-3 ঘন্টা বই পড়ি, ভালো লাগে। একদিন গ্যাপ গেলে আফসোস লাগে। যেরকম প্রকৃত মুমিন 5 ওয়াক্ত সালাত পড়ে, 1 ওয়াক্ত সালাত মিস হইলে আফসোস লাগে, এক ওয়াক্ত সালাত পড়লাম না, আফসোস লাগে না? তা এরকম বই না পড়লে আমার আফসোস লাগে।